আমাকে তুমি সাদা চোখে জাজ করলে হবে না আরকি। আমাকে মিডিয়া পার্সন হিসেবে জাজ করলে দেখবে যে আমি ঠিকঠাক আছি। বাহ! খুব চমৎকার। বাপ্পিলারই তো অনেক ধরনের গহনা পরেন, অনেক কিছু পরেন। দর্শক তো এটাও জানতে চায় যে ইমতুর আতিশের কত ভরি স্বর্ণের গহনা আছে? গোল্ড-টোল্ড আমাকে পার্থিব জিনিস খুব কম টানে। হুম, আমি ওভাবে হিসাব করি না। এখানে দেখতে পাচ্ছ আমার ২ টো আংটি আছে। হুম। এখানে একটা চেইন আছে, এখানে একটা দুল আছে। এগুলো সবই গোল্ডের? সবই স্বর্ণের। আচ্ছা, আচ্ছা। এটা স্বর্ণের না। এটা এটা সবসময় পরে থাকেন। এটা কি সালমান খানের মতো কোনো? না, মানে তুমি সবসময় দেখো কেন? কারণ একটা নষ্ট হলে আমি আরেকটা পড়ি। ও একই রকম। হ্যাঁ, আমাকে আচ্ছা। গিফট করেছে অনেকগুলো। তো হুম। এটা সেকেন্ড ওয়ান এটা। এর আগে হয়তো যেটা দেখেছো ওটা ফার্স্ট ওয়ান ছিল, এটা সেকেন্ড ওয়ান। আচ্ছা, মানে এটা কি ভাবি গিফট করেছে? হাতে যে দুটো বিশেষ ধরনের আংটি দেখতে পাচ্ছি, এটা একটা আমার কি বউয়ের না। আপনার বউয়ের না? না, এটা কি আপনি অভিযোগ সুরে বললেন যে না, আপনার না, বউ না, 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 একটাও বউয়ের দেয়নি? দেয়া আছে। আছে। সেটা পরেন একদিন না কেন? অভিমান করে খুলে ওকে জমা দিয়ে দিয়েছিলাম। রাখবে না তোমার আংটি নিয়ে যাও। কিন্তু আমারগুলো ফেরত নেই নি আমি। আচ্ছা। পরে রাগ ভেঙে গেছে কিন্তু আমাকে ফেরত দেয় না। আপনি সবসময় খুব চাকচিক্যময় একটা গেটআপ নিয়ে থাকেন। মানে সাধারণত ছেলেদেরকে আমরা যেমন গেটআপ দেখি তার থেকেও বেশি, একটু বেশি কিছু। তো এই ধরনের চাকচিক্যময় গেটআপ কেন নেন? সবার থেকে হয়তো আমার চিন্তাগুলো আলাদা। আমি মানে ডিফারেন্ট ভাবি। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আসলে তুমি যদি দেখো যে বাপ্পি লাহিড়ীর গলায় কেন অনেকগুলো স্বর্ণের চেইন থাকে, বা আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার কেন রাতের সত্যিও সানগ্লাস পরে থাকেন, এই প্রশ্নগুলোর উত্তর কখনো হয় না। আসলে বিইং এ মিডিয়া পার্সন ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। যেগুলো ধরো ওই যে আমরা হিন্দি সিরিয়ালে দেখি না বা বাংলা সিনেমায় দেখি না, বাথরুম থেকে বেরোইছেন, মাথার মধ্যে একটা টাওয়াল পেঁচানো, কিন্তু মুখ ভর্তি মেকআপ, কানের মধ্যে দুল, গলায় মালা, তো এগুলো তো ইউজুয়ালি হয় না। হুম, হুম, হ্যাঁ, বা আমরা যদি আমেরিকান মুভিও দেখি, আয়রন ম্যান যেভাবে একটা স্টিলের ড্রেস পরে এদিক দিয়ে আলো দিচ্ছেন, এমন করে উড়ে যাচ্ছেন, এগুলো তো হয় না, তাই না? সো যেগুলো ইউজুয়াল না, মানুষ ওগুলো দেখতে পছন্দ করে। সো আমাকে তুমি সাদা চোখে জাজ করলে হবে না আরকি। আমাকে মিডিয়া পার্সন হিসেবে জাজ করলে দেখবে যে আমি ঠিকঠাক আছি। বাহ! খুব চমৎকার। বাপ্পিলারই তো অনেক ধরনের গহনা পরেন, অনেক কিছু পরেন। দর্শক তো এটাও জানতে চায় যে ইমতুর আতিশের কত ভরি স্বর্ণের গহনা আছে? গোল্ড-টোল্ড আমাকে পার্থিব জিনিস খুব কম টানে। আমি ওভাবে হিসাব করি না। এখানে দেখতে পাচ্ছ আমার ২ টো আংটি আছে। হুম। এখানে একটা চেইন আছে, এখানে একটা দুল আছে। এগুলো সবই গোল্ডের? সবই স্বর্ণের। আচ্ছা, আচ্ছা। এটা স্বর্ণের না। এটা এটা সবসময় পরে থাকেন। এটা কি সালমান খানের মতো কোনো? না, মানে তুমি সবসময় দেখো কেন? কারণ একটা নষ্ট হলে আমি আরেকটা পড়ি। ও একই রকম। হ্যাঁ, আমাকে আচ্ছা। গিফট করেছে অনেকগুলো। তো হুম। এটা সেকেন্ড ওয়ান এটা। এর আগে হয়তো যেটা দেখেছো ওটা ফার্স্ট ওয়ান ছিল, এটা সেকেন্ড ওয়ান। আচ্ছা, মানে এটা কি ভাবি গিফট করেছেন? না, না, না। কে মানে করেছে? যিনি গিফট করেছে উনি আমারও ভাবি আরকি। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনার হাতে যে দুটো বিশেষ ধরনের আংটি দেখতে পাচ্ছি, এটা একটা আমার কি বউয়ের না। আপনার বউয়ের না? না, এটা কি আপনি অভিযোগ সুরে বললেন যে না, আপনার না, বউ না, 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 একটাও বউয়ের দেয়নি? দেয়া আছে। আছে। সেটা পরেন একদিন না কেন? অভিমান করে খুলে ওকে জমা দিয়ে দিয়েছিলাম। রাখবে না তোমার আংটি নিয়ে যাও। কিন্তু আমারগুলো ফেরত নেই নি আমি। আচ্ছা। পরে রাগ ভেঙে গেছে কিন্তু আমাকে ফেরত দেয় না। চেয়েছিলেন আবার? পরে অনেক বছর পরে, প্রায় ৫-৬ বছর পরে আমি বলছি আমার আংটিগুলো কই? বলে আছে, দাও। দিয়ে ২ দিন ওকে দেখানোর জন্য পড়ছি, পরে রেখে দিছি। আচ্ছা, তাহলে বউয়ের আংটি আপনার হাতে জায়গা যেন হয়নি। না হারায়। মানে কথার পিঠে কথা একদম রেডি থাকে। হ্যাঁ। কিন্তু ওই যে হাতে যে দুটো আংটি, এটা কি বিশেষ কারো দেয়া কিনা? মানে হ্যাঁ, বউয়ের আংটি আমি হাতের থেকে খুলে রেখেছি যেন না হারায়। ওটা অনেকে দেখেছে যে আমার হাত খালি, দেখে মায়া লাগছে, ওই জন্য গিফট করছে। আচ্ছা, কারা করেছে আমরা কি জানতে পারি? আম, এখানে একজন মহিলা আছেন, একজন পুরুষ আছেন। আর পুরুষ যিনি, উনি, উনার সাথে আমার দেখা হয়নি, উনি দেশের বাইরে থাকেন, উনি আমার ভক্ত। উনি বাহ! আরেকজনকে দিয়ে পাঠাইছেন। তো তখনই আমি ভিডিও করে ওনাকে হ্যাপি করার জন্য একটা ভিডিও করে পড়েছি। তো পড়ে দেখি যে কিন্তু লুজ হয়। অনেকখানি হুম। স্বর্ণ তো অনেকখানি আছে। হ্যাঁ, ভক্ত এত বড় আংটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ইউ পরে আর আবার সো টাকাও লাকি। পাঠাইছে। তো আবার একটা টাকাও? রূপার চেইনও পাঠাইছিল, বাট ওটা আমি কোনো শুটিং সেটে হারাই ফেলছি আর কি। আমি শুটিং সেটে অনেক হারাই স্বর্ণের জিনিস। কত টাকা পাঠিয়েছেন ভক্ত? উনি একবার মনে হয় ঈদের সময় 50,000 টাকা পাঠাইছে শপিং এর জন্য। হুম। এরপরেও আবার মানে 20-30 হাজার টাকা পাঠাইছে। ছেলে ভক্ত? মানে পুরুষ, আর পুরুষ হবে হয়তো বা। আমি ওনাকে পার্সোনালি চিনি না। আচ্ছা, আচ্ছা। ওই যে আমার নোয়াখালীতে একটা ভক্ত আছে পিচ্চি, নামটা বলতে পারবো না এই মুহূর্তে, নাম মনে পড়ছে না। ও এসে এসে আমার শুটিং সেটে দিয়ে যায়।
এগুলো আমি পার্সোনালি ওই লোককে চিনি না। আমি শুনেছিলাম নায়িকারা নাকি অনেক সুন্দর সুন্দর গিফট পায়, আজকে দেখলাম যে ইমতুরাতি শো একজন নায়ক হয়েও এত কিছু গিফট পাচ্ছে। আসলে মিডিয়া পার্সন সবাই পায়, কেউ বলে কেউ বলে না আর কি। আমাদের লাইফটা মিডিয়া পার্সনের লাইফ তো অনেক সহজ। আচ্ছা, আর নিচের আংটিটা? নিচের আংটিটাই আমাকে ওই যে হাত খালি খারাপ দেখা যায় এই জন্য দিয়েছে। আর ওই আংটিটা আমি খুলে ফেলতাম, কিন্তু এই বড় আংটিটা হাতে আঁটে না, এই জন্য ছোট আংটির উপর এটা পড়তে হয়। ওই হাতখালি যিনি দিয়েছেন তিনি কি আপনার বিশেষ কেউ নাকি? আমার বিশেষ কেউ না, ও পাগলের মতো আমাকে ভালোবাসে। মানে যার কথা বললেন তিনি? যিনি আমাকে দিয়েছেন আংটিটা। একটু আগে যার কথা বললেন? না, ফ্রেন্ডস, না, মোর না, দেন না, না, ফ্রেন্ডস, না, না, লেস দেন না, না, গার্লফ্রেন্ড, না। উনি না? যে মোর দেন ফ্রেন্ডস অ্যান্ড লেস দেন গার্লফ্রেন্ড, ওর সাথে আমার যোগাযোগ নাই। ঝগড়া হয়েছে? ঝগড়া টগড়া কিচ্ছু হয় না, এমনি যোগাযোগ নেই। আচ্ছা। Jungle FM 94.4